আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকের আলোচ্য বিষয় অর্ধ সাবানের আমল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অর্ধ সাবানের রাত আসবে তখন তোমরা রাতে ইবাদত করবে এবং দিনে সিয়াম রাখবে। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন অর্ধ সাবানের রাত্রি যখন আসে তখন সেই রাত্রে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, তোমাদের মধ্যে কেউ কি এমন আছে যে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। তোমাদের মধ্যে কেউ কি আছে যে রুজি প্রার্থনা করবে, আমি তাকে রুজি দেব। তোমাদের মধ্যে কেউ কি এমন আছে যে সে রোগ থেকে মুক্তি প্রার্থনা করবে, আমি তাকে আরোগ্য দান করব। এই হাদিসটি এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন। হাদিসটি আসলে জয়ীফ এবং জয়ীফ হওয়ার কারণে সেটা আমলের জন্য যোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কেননা একই মর্মে সহিহ হাদিসে ইবনে মাজার 98 নম্বর হাদিস এবং বুখারীর 153 নম্বর হাদিস, 936 নম্বর এবং 1116 পৃষ্ঠায় কুতুবে সিত্তা সহ অন্যান্য হাদিস গ্রন্থে সর্বমোট 30 জন সাহাবী কর্তৃক বর্ণনার মধ্যে সাবান নয়, বরং প্রত্যেক রাত্রির শেষ তৃতীয়াংশের কথা বলা হয়েছে। অর্থাৎ সহিহ হাদিসে পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে প্রত্যেক রাত্রে শেষ অংশে, অর্থাৎ রাত্রির 3 ভাগের 2 ভাগ অতিক্রান্ত হলে নিচের আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, তোমাদের মধ্যে কেউ কি ক্ষমা প্রার্থী আছে যে আমি তাকে ক্ষমা করব, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। তোমাদের মধ্যে কেউ কি এমন আছে যে আমার কাছে রুজি চাইবে, আমি তাকে রুজি প্রদান করব। তোমাদের মধ্যে কেউ কি এমন আছে যে আমার কাছে অসুস্থ থেকে রোগ মুক্তির জন্য প্রার্থনা করবে, আমি তাকে রোগ আরোগ্য দান করব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতেই শেষ অংশে এইভাবে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন। তালি বর্ণিত হাদিসে শুধু অর্ধ সাবানের কথা বলা হয়েছে। হাদিসটি জয়ীফ হওয়ার কারণে সেটা আমলযোগ্য নয়। দ্বিতীয় যে হাদিস, সেটা ইবনে মাজার প্রথম খণ্ড 100 পৃষ্ঠায় এবং তিরমিজির হাদিস নাম্বার 736-এ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা একাকী মদিনার বাকি গোরস্থানে গিয়েছিলেন। সেখানে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো এক প্রসঙ্গে বলেন যে অর্ধ সাবানের রাত্রি যখন আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং কলব গোত্রের ছাগল সমূহের লোমের চাইতে অধিক সংখ্যক লোককে ক্ষমা করে দেন।
তো এই হাদিসটাতে হাজ্জাজ বিন আরতাত নামক একজন রাবীর আছেন, যার সনদ মুনকাতা হওয়ার কারণে ইমাম বুখারী প্রমুখ মুহাদ্দিসগণ এই হাদিসটিকে জয়ী বলেছেন। তাহলে এই দুই হাদিস থেকে বোঝা গেল অর্ধ শ্রাবণের রাত্রিতে যে হাদিসটা রয়েছে, দুই হাদিসটাই হচ্ছে জয়ীফ। তাই অর্ধ শ্রাবণের রাত্রে এই জয়ীফ হাদিসের ওপরে আমল করা যাবে না। তাই আপনি যদি সহিহ হাদিসকে মানতে চান, তাহলে প্রত্যেক রাতে শেষ অংশে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে, যাই চাইবেন আপনি আল্লাহ তাই দিবেন। তো সহিহ হাদিস থাকতে নির্দিষ্ট বিনা দলিলে, বিনা প্রমাণে একটা নির্দিষ্ট করে কোনো একটা দিনকে নির্দিষ্ট করে কিংবা একটা রাতকে নির্দিষ্ট করে ইবাদত করা, এটা সুন্নাত বহির্ভূত। তো মোট কথা হলো যে শবে বরাতের রাত্রে কোনো সহি ইবাদত করতে হবে, দিনের সিয়াম পালন করতে হবে, এরকম কোনো সহি হাদিস পাওয়া যায় না। থাকলো কেউ যদি আইয়ামে বীজ অর্থাৎ প্রত্যেক চন্দ্রমাসের 13, 14, 15 তারিখে রোজা রাখার অভ্যাস থাকে কারো, তাহলে সে এই শ্রাবণ মাসেও রাখবে। কিন্তু যদি অন্য মাসে সে আইয়ামে বীজে রোজা না রাখে, তাহলে এই মাসে রোজা রাখতে পারবে না। যদি সে রাখে, তাহলে এটা শবে বরাতের নিয়তে যদি রাখে, তাহলে তার আমল গ্রহণযোগ্য হবে না। যদি সে অন্য মাসে আইয়ামে বীজে রোজা রাখে এবং এই মাসেও শ্রাবণ মাসেও আইয়ামে বীজের রোজা রাখে, তাহলে চলবে। এবং শবে বরাতের নিয়তে নয়, বরং আইয়ামে বীজের নিয়তে তাকে রোজা রাখতে হবে। তো এই মাসে শুধু রাতে ইবাদত করা আর দিনে সিয়াম থাকা হাদিসগুলো জয়ীফ। তো মোট কথা হলো যে সহিহ হাদিসের ওপরে আমল করা যাবে না। সহিহ হাদিস থাকতে অর্থাৎ জয়ীফ হাদিসের ওপরে আমল করা যাবে না, সে যতই ফজিলতপূর্ণ হোক না কেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক হাদিস, সহিহ হাদিসের ওপর আমল করার তৌফিক দান করেন। আমিন।